বাড়িতে এসে রাদিফা এই যে হই হুল্লো খেলাধুলা নিয়ে মেতে আছে। এই যে ঢাকা থেকে যেগুলো খেলনা নিয়ে আসছে সেটা নিয়েও খেলতেছে। আমি বলতেছি তুমি একটু ভালো করে কথা বলো। ও বলতেছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমরা ঢাকা বাড়িতে যাচ্ছি, এই ব্যস্ত শহর পার করছি যানজটের প্রায় বিগত 12 দিন পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি আর রাদিফা, আর সামনে হচ্ছে ড্রাইভার মামা। আমরা ভোর ৬টার দিকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তখন শহরটা একদম নিরিবিলি থমকে ছিল। প্রকৃতিটা দেখতে এক অনন্য রূপে ধরা দিয়েছিল। স্নিগ্ধতা বাতাস আর প্রকৃতির সকালবেলার কি যে মধুর, সেটা বলে বোঝানো যাবে না। সকালে শহরটা এমনভাবে ভাবতে পারিনি। এই তো আমাদের ভাঙা রাস্তা চলে আসছি। দুই পাশে রাস্তা, মাঝখানে ফুলের বাগান, কি যে সুন্দর, কি বলবো। আর যারা এই পথ দিয়ে চলাফেরা করেন তারাই আর কি বলতে পারবেন এই রাস্তাটা কতটা সুন্দর। রাস্তার দুই পাশে কাশফুল, কি যে দৃশ্য, যেটা বলে বোঝানো যাবে না এই দৃশ্য। বাস ছুটতেছে বাতাসের গতিতে। এই তো আমরা প্রায় পদ্মার কাছাকাছি চলে আসছি। জানালার কাছে বসছিলাম, মনে হচ্ছে তীব্র বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এমনটা মনে হচ্ছিল আমার। হঠাৎ করেই চোখে ভাসলো এক অদৃশ্য যেটা আমি কখনো আশা করিনি দুটো একসাথে দেখব। এই যে কাশফুল, পাশের দিয়ে যাচ্ছে ট্রেন, কি যে দৃশ্য, মনোমুগ্ধ করার মতন দৃশ্য, মন ভালো করার মতন দৃশ্য উপভোগ করলাম আমি আর রাদিফা। এই তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি পদ্মা সেতুতে। এই যে পদ্মা সেতুতে চলে আসছি। নদীতে তেমন একটা পানি নেই, গতিতে চলতেছে বাস, এত গতিতে চলতেছে বাস যেটা বলার মতো না। পদ্মা সেতুই প্রায় আমরা পার হয়ে গেছি। এই তো বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছে। আমরা একটা অটো ঠিক করে নিয়ে রাদিফা আমার কাছে ঘুমিয়ে পড়ছে। ও বসাই ছিল সিটে, পরে আমার কোলে আসার পরে ও ঘুমিয়ে পড়ছে। এই যে আমরা বাড়িতে আসার পরে রেস্ট নেওয়ার পরে এই যে রাদিফা খেলতেছে, দুষ্টুমি করতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আর প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি এখন বলের পিছে পড়ে আছি, কি করব। মেয়ে অনেক দুষ্টুমি করে, মেয়ের সাথে এরকম নিজেকেও ছোট হওয়া লাগে, ছোট সাজতে হয় অনেক সময়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।